আসসালামু আলাইকুম। জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রস্তাবিত গণভোট কি জাতীয় নির্বাচনের আগে নাকি পরে বা একই সময় অনুষ্ঠিত হলে ভালো হবে, সে ব্যাপারটা নিয়ে এখন বিতর্ক চলছে এবং এই বিতর্ক চলছে প্রধানত দেশের দুটি বৃহৎ দল জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে। তো জুলাই সনদের যে প্রস্তাবনাগুলো ছিল সেগুলোর মধ্যে কিছু কিছু প্রস্তাবনায় বিএনপি, জামায়াত ইসলামী কিংবা অন্যান্য দলগুলোর পক্ষ থেকে কিছু নোট অফ ডিসেন্ট ছিল। তবে অধিকাংশ নোট অফ ডিসেন্ট আসছে বিএনপির পক্ষ থেকে। আর নোট অফ ডিসেন্ট আসার কারণে তখন প্রস্তাব উঠে গণভোট আয়োজনের জন্য। আর বিএনপি এক্ষেত্রে গণভোট আয়োজন না করে তারা পরবর্তী সংসদে তা নিষ্পত্তি করার প্রস্তাব দেয়, কিন্তু পরবর্তী আলোচনার মাধ্যমে এই ক্ষেত্রে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে কি গণভোটই আয়োজন হবে এবং বিএনপি তা মেনে নেয়। কিন্তু যখন বিএনপি এই গণভোট আয়োজনের প্রস্তাবটি মেনে নেয়, কিন্তু তখন কোনো দিনক্ষণ বা তারিখ নির্দিষ্ট করা হয়নি। সবার পক্ষ থেকে তখন জানানো হয়েছে যে তারিখ বা দিনক্ষণ পরবর্তীতে আবার আলাপ আলোচনার মধ্যে ঠিক করে নেওয়া হবে। তাই বর্তমানে যখন আবার সে একই প্রশ্ন আসছে যে গণভোট কবে হবে, সেক্ষেত্রে বিএনপির প্রস্তাব গণভোট জাতীয় নির্বাচনের একই দিনে হলে ভালো হবে। অন্যদিকে জামায়াত ইসলামী এবং তার সমমনা দলগুলো চাচ্ছে গণভোট জাতীয় নির্বাচনের আগে, অর্থাৎ বিশেষ করে নভেম্বরের কোনো একটা তারিখে হয়ে গেলে তাহলে সেক্ষেত্রে অনেক ভালো হয়। আসলে কোনটি ভালো সে ব্যাপারটা নিয়ে চলুন আমরা একটু বিশদ আলোচনা করি, তাহলে হয়তো আমরা একটু ধারণা পাবো। ধরুন, গণভোট যদি জাতীয় নির্বাচনের একই দিনে হয় কিংবা পরবর্তীতে হয়, তাহলে কি সমস্যা হতে পারে? সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। তা হলো, যদি গণভোট একই দিনে হয় কিংবা পরবর্তীতে হয়, সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থীদের পক্ষ থেকে যদি কোনো একটি কেন্দ্রে কিংবা একাধিক কেন্দ্রে কোনো সমস্যা তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে তা গণভোটকে প্রভাবিত করবে। সেক্ষেত্রে ধরুন কোনো একটা কেন্দ্র বন্ধ ঘোষণা করা হলো কিংবা কেন্দ্রের ভোট বাতিল করা হলো, সেক্ষেত্রে গণভোটও প্রভাবিত হবে, গণভোটের ভোটও বাতিল হয়ে যেতে বাধ্য। কিংবা যদি বাতিল না হয়, গণভোট যেভাবে হোক এটা প্রভাবিত হবে বা আক্রান্ত হবে। আর তাহলে একই দিনে কিংবা একই দিনে হলে, আর পরবর্তীতে হলে সেটা পরে আলোচনা করছি। আর একই দিনে হলে আরো একটা সমস্যা হচ্ছে, যখন একটা ভোটার কোন একটা প্রার্থীকে ভোট দিতে যাবে জাতীয় নির্বাচনের জন্য, সেক্ষেত্রে সে গণভোটের জন্য যে আলাদা ব্যালট, সেখানে যখন ভোট দিতে যাবে তখন তার প্রতি তার মনোযোগ কমে যাবে এবং তার গুরুত্ব হারাবে। সুতরাং এক্ষেত্রে গণভোট একটি সেকেন্ডারি ইস্যু হয়ে যাবে, যার কারণে গণভোটের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু চাপা পড়ে যাবে কিংবা কম গুরুত্বহীন হয়ে গুরুত্বপূর্ণ হয়ে তখন দেখা গেছে একটা ভোটার তার সিদ্ধান্তের বাইরে কিংবা অমনোযোগী হয়ে অন্য কোথাও ভোট দিতে, যার কারণে গণভোটের যে আসল উদ্দেশ্য তা হাসিল নাও হতে পারে। সেক্ষেত্রে একই দিনে নির্বাচন হলে এই সমস্যাগুলো হতে পারে গণভোটের ক্ষেত্রে। আর যদি পরে হয় কিংবা একই দিনে হয়, সেক্ষেত্রে আরো কিছু সমস্যা আছে। যেমন গণভোটের কিছু প্রস্তাবনা আছে যেখানে সংসদ নিয়ে, বাংলাদেশের জাতীয় সংসদ কি এক কক্ষ বিশিষ্ট হবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এ নিয়ে একটি নোট অফ ডিসেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে যদি গণভোট একই দিনে কিংবা পরবর্তীতে হয়, তাহলে তো এই ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না, যা পরবর্তী সংসদে চলে যাবে। কিংবা জাতীয় পরবর্তী যে তত্ত্বাবধায়ক সরকার কিংবা প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে যে প্রস্তাবনা আছে, সেই ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট রয়েছে বিএনপির পক্ষ থেকে। তো তার কোনো ফয়সালাও সেখানে হবে না, তার কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না গণভোট যদি একই দিনে কিংবা পরে হয়। তো এক্ষেত্রে গণভোট যদি আগে হয় তাহলে তার ফয়সালা হয়ে যেতে পারে। আর গণভোট যদি আগে হয়, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে কি গণভোটের কারণে দেখা গেছে আমাদের অতিরিক্ত
অর্থনৈতিক ক্ষতি হতে পারে, অতিরিক্ত খরচ হতে পারে, গণভোটের জন্য আলাদা করে খরচ এড়ানোর জন্য গণভোটটাকে একই দিনে আয়োজন করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমার নিজস্ব যে অ্যানালাইসিস সেটা হলো, গণভোট যদি এই আগে হয় সেক্ষেত্রে খরচ যেভাবে বিএনপির পক্ষ থেকে বাড়বে বলা হচ্ছে ঠিক ততটুকু বাড়বে না। যেমন ভোট বাক্স বা কিংবা কালি কিংবা অন্যান্য আরো অনেকগুলো ইনস্ট্রুমেন্ট যেগুলো জাতীয় নির্বাচনে ব্যবহার করা হবে, তা একই জিনিস একসাথে অর্ডার করলে এখন তাহলে আমাদের এখানে এক্ষেত্রে খরচ কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে বিএনপির দাবিটি পুরোপুরি ঠিক না। আবার গণভোট যদি আগে হয় সেক্ষেত্রে আমাদের যে সংসদ কত এক কক্ষ বিশিষ্ট নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে সে ব্যাপারেও আমাদের আগে আমরা এটা জেনে যেতে পারবো। আগে আমাদের এখানে সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে এবং পরবর্তী রাষ্ট্রপতি কিংবা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে নির্বাচিত হবেন, কোন প্রক্রিয়া নির্বাচিত হবেন সে ব্যাপারেও একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে। সুতরাং গণভোট যদি আগে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি মনে করি অপকারিতা চেয়ে বেশি এবং গণভোট অধিকতর উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠিত হবে। তাই গণভোট যদি জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে বিএনপির যে প্রস্তাব কিংবা যে মতামত কিংবা তাদের যে বিরোধিতা, আশা করি বিএনপি এই ব্যাপারগুলো অনুধাবন করে তারা হয়তো তাদের অবস্থান থেকে সরে আসবে। কারণ এই ব্যাপারগুলো যতই তাড়াতাড়ি বোঝা যাবে ততই জাতীয় নির্বাচনের অনিশ্চয়তাও কেটে যাবে এবং জাতীয় নির্বাচন তখন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য সরকার পরবর্তীতে খুব দ্রুত প্রস্তুতি নিয়ে সেই পথে এগিয়ে যেতে পারবেন বলে আমি মনে করি। ধন্যবাদ।